আসসালামু আলাইকুম। আমার বিয়ে হয়েছে প্রায় ৪ মাস, ৩ মাস ২৪ দিন। অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। আমাকে বিয়ে করার আগে আমার হাসব্যান্ড আরও ২টি বিবাহ করেছিলেন। কিন্তু আমাদের জানানো হয়েছিল যে তিনি একটি বিয়ে করেছিলেন। আমার একটু শারীরিক সমস্যা আছে, হাতের সমস্যা জন্মগত। তবে হাসব্যান্ড সব জেনেই বিয়ে করেছিলেন। বিয়ের শুরু থেকেই সে বিভিন্নভাবে আমাকে আঘাত দিয়ে কথা বলতো। বিয়ের ৩-৪ দিন পরই সে আমাকে বলে যে আমার সাথে থেকে সে নাকি সুখ পাচ্ছে না, অথচ আমি কুমারী ছিলাম। তার আগের বউ অনেক সুন্দর ছিল। সত্যি বলতে আমি সুন্দরী না, শ্যামলা গায়ের রং, আর তার হাইট অনুযায়ী মোটামুটি ম্যাচ হয়ে যায়। এবং আরও নানা ধরনের কথা বলে আমাকে তিনি কষ্ট দিত। একটা মেয়ের বিয়ে নিয়ে কত আশা, কত আকাঙ্ক্ষা থাকে। সে বিয়ের দিন আমার জন্য একটা সুতা পর্যন্ত নিয়ে আসেনি, খালি হাতে বিয়ে করতে এসেছিল। আমি এবং আমার পরিবার তাও মেনে নিয়েছিলাম। আমাদের বিয়েটা ইসলামিকভাবে খুব সামান্য আয়োজনে হয়েছিল। আমার ব্যাপারে সে বেশ উদাসীন। সে চোখের হেফাজতও করতে পারে না ঠিকভাবে, আমাকে তেমন কেয়ার করে না, নিজের পছন্দ অপছন্দ নিয়েই পড়ে থাকেন। আমি কি চাই বা কি পছন্দ করি সেদিকে ভ্রুক্ষেপও করেন না তিনি। এমনকি মাঝে মধ্যে হারামভাবে সহবাস করতে চাই। মূলত এটা নিয়েই অশান্তি হয়। তাকে না করলে সেটা মানতেই পারে না, অনেক রেগে যায়। বিয়ের ৪ মাস হয়ে গেল, কখনো ভালোভাবে নিজের দায়িত্ব পালন করেনি। নিজের জীবন নিয়ে সে নিজেই সিদ্ধান্তহীনতায় ভোগে। আজ এই সিদ্ধান্ত তো কাল আরেক সিদ্ধান্ত। বিয়ের ১ মাস পর আমার ইমেইলে আমার হাজবেন্ড একটা মেইল দেখতে পাই। মেইলটি একটি ছেলে করেছিল যে আমাকে বিয়ের আগে পছন্দ করত, কিন্তু ওয়াল্লাহি আমাদের মাঝে কোনো হারাম সম্পর্ক ছিল না। মেইলে বলা ছিল, আপনারও বিয়ে হয়ে গেল, আমার আব্বাও অসুস্থ হয়ে পড়লেন। বিয়ের আগে আমার পরিবার সে ছেলের সাথে কথা বলেছিল, কিন্তু সে জানায় তার বিয়ে করতে দেরি হবে। আমার পরিবার ভেবেছিল ছেলেটি হয়তো মিথ্যা আশা দিয়ে ঘোরাচ্ছে, তাই আর কি। আমার হাজব্যান্ড প্রস্তাব দেওয়ার সাথে সাথে আমার পরিবার হাজব্যান্ডের সাথে বিয়ে নিয়ে কথা বলা শুরু করে দেয়। ওই ছেলের সাথে আমার কোনো সম্পর্ক না থাকার কারণে এই অ্যারেঞ্জ ম্যারেজে আমিও রাজি হয়ে যাই। মেলটি দেখে আমার হাজব্যান্ড অনেক রেগে যায় এবং আমাকে মারধর করে। তিনি ভেবেছিলেন এই ছেলের সাথে আমার সম্পর্ক ছিল। এর পরের দিন আমার আব্বু গিয়ে আমাকে নিয়ে আসেন। আমি বাড়িতে থাকাকালীন হাজব্যান্ড অনেক যোগাযোগের চেষ্টা করে এবং আমাকে তার কাছে ফিরে যেতে বলে এবং আমার কাছে মাপ চাই, কিন্তু আমি বাড়ি থেকে আর যেতে দিবে না বলে আমিও আর কিছু বলছি না। কিন্তু তাকে আমি অনেক ভালোবাসি। বাবা মায়ের বিরুদ্ধে গিয়ে হাজব্যান্ডের কাছে পালিয়ে চলে যাই। ওখানে যাওয়ার পর কয়েকদিন ভালো ছিলাম, এরপর আবার শুরু করে আমাকে অবহেলা করা, কষ্ট দিয়ে কথা বলা। বিয়ের ৪ মাসেও সে কখনো আমাকে ভালো কিছু খাওয়াতে পারেনি, অথচ নিজের পছন্দের ফলমূল ঠিকই কিনে আনতো বাসায়। তারপরও তার অবহেলার পরে আবার মারামারি শুরু করে। তখন আবার আমি আমার বাবার বাড়িতে চলে আসি। অনেক দিন হয়ে যায়, সেও যোগাযোগ করে না, আমিও যোগাযোগ করি না। তো এখন অনেক দিন পর সে আবারও আমার কাছে নিতে চায় এবং তার কাছে ফেরত নিতে চাচ্ছে, কিন্তু পরিবারের চাপে তালাকের কাগজ পাঠিয়ে দেওয়া হয়েছে। সে এখন চাইছে আমি তার কাছে ফিরে যাই, কিন্তু তার কাছে গেলে আবারও আমাকে কষ্ট পেতে হবে। আমি এটা শিওর, কারণ আমি এর আগেও দেখেছি কয়েকদিন ভালো ব্যবহার করবে, তারপর আবার শুরু করে দেয় খারাপ আচরণ। আমিও তাকে ছাড়া ভালো থাকতে চাই, কিন্তু আমার মনের মধ্যে একটাই প্রশ্ন ঘুরে, আমি কি তার সাথে অন্যায় করছি কিনা। আমি জানি সে নিজেকে কখনোই পরিবর্তন করবে না, সে শুধু নিজের দিকটাই দেখবে। কি করলে এসব চিন্তা মাথা থেকে দূর হবে আমি বুঝতে পারতেছি না। আমার জীবনটা কেমন যেন এলোমেলো হয়ে গেল। একটা কুঁড়ে ঘরে থেকেও যদি স্বামীর মন মানসিকতা ভালো হতো, স্বামীর সাথে ভালোভাবে থাকতে পারতাম, তো হাজার অভাব অনটন থাকলেও আমার কোনো অভিযোগ ছিল না। গল্পটি এক আপুর জীবনের। তো আমার এই গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। টাটা অ্যান্ড টেক কেয়ার।